সাথেই হয় না আবার কুলতুট পারছাই বুঝা পারেননি একটা ডাব কেনার ক্ষমতা নাই 2 হাজার 2 লিয়া দেখাচ্ছে আমি বড় লোক ওই টাকাটা রিতার কাছ থেকে আমি ধার লিসনো আসি কিন্তু মান্দার ফেরিঘাট কারা কারা মান্দা থেকে দেখেছেন হাতটা তাড়াতাড়ি তোলো আচ্ছা কমেন্ট করলে বুঝা পারমো শুরুর ঘটনার যাই সুন্দরী রিতাপার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিলাম 4 দিন আগে আপা চলেন আমরা নিয়ামতপুর যাবো ও নিয়ামতপুরের যারা যারা আছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা হাই দিবেন আপনাদের এলাকাত গেছেন ঘুরবে আপনারা তো খাওয়ালেন না তো যাই হোক আমি রাজশাহী থেকে আসতে আসতে প্ল্যান করেছিলাম এবার যাবো নিয়ামতপুর কারণ ওটি আমার বান্ধবী আছে হাক চাপা ধরে কিছুক্ষণ পর মিচিনা না কেন মেহিনী দাঁড়াও তারপরে রিতার জন্য অপেক্ষা এদিকে আমার শোরুম আছে সকালবেলা থেকে নিজের বাড়ি ঘর সব পরিষ্কার টরিষ্কার করে গেছি শোরুমত যাই লাইভ করতে করতে দৌড়ে আলছি আপু আপনি তো বাস পাবেন না একটু পরে আরে বাস না পেলে মাইক্রো লিয়া যাবো দাঁড়া তার মানে পায়া হাঁটা হলো আমি যাবো আমাকে আটকাবার পারবে না আমি যেহেতু যাবার চাইছি মিচিনানোর পর ফেরিঘাট যায় বাসের থেকে সব যাত্রী নামে গেল বাসত খালি আমি আর রিতা আর কেউ নাই কি যে একটা ভয় লাগলো ভাবনু এই বাস আঁকক লিয়া বোধহয় কোনটাই চলে যায় মান্দাত গেলে সবাই মান্দার সন্দেশ খায় কিন্তু আমার কাছে মনে হয়েছে না ডাব খাই কারণ ডাবের ভেজাল দেওয়া যায় না তবে যেটি সেটি খাবার যাবেন না এর আগে কিন্তু গোলাপ ভাই অজ্ঞান করেছিল তো যাই হোক না কেন নিজের টাকা দেখাচ্ছি তাই ভয় করে নিকো খেয়া দেয়া উঠা চলে আনো এখন যাচ্ছি নিয়ামতপুর এই যে নদীর ধার দিয়ে যাইতে যে এত সুন্দর আর এর মধ্যে আমার বান্ধবী 40 বার আমাকে ফোন করছে কত দূর তোর আসছ তো হয় আসিছি আর এদিকে আমার বান্ধবী রাস্তা ধারে দাঁড়া ছিল হামাক দেখে সেই ক্যানবার লাগেছে আচ্ছা এই বান্ধবী আমার ন্যাংটা কালের বান্ধবী ক্লাস 6 থেকে আমরা একসাথে লেখাপড়া করি আর এই যে শোরুমটা দেখছেন এটা রিগালের ফার্নিচারের শোরুম ও বাবা যায় ওটিও লস কান ঘুরবার গেছে না যায় জুতার র্যাক কিনেছি ঢিকি স্বর্গেত গেল ধান ভাঙ্গে আর আন্নি যেটি যায় সেটি কিনে তো যাই হোক যারা যারা নিয়ামতপুরের এলাকায় আছেন তারা কিন্তু এই রিগালের থেকে আরামে জিনিসপত্র কিনতে পারেন এত সুন্দর সুন্দর ডিজাইন আমি রাজশাহীর বাড়ির জন্য এর থেকে একটা আলমারি কিনবো মানে আমার এত ভালো লাগেছে আর সুরাক তো কিনাই ফেলেছি আর একটা বুক সেলফ কিনবো তো তোমরা যারা সুন্দর কাপড় চুপুর ধোয়ার জন্য আলমারি বা নতুন নতুন ফার্নিচার কিনবার চান অল্প টাকার মধ্যে রিগাল থেকে নিতে পারেন নিয়ামতপুরের আশপাশ যারা আছেন তারপরে ওটি মুড়ি মাখা খানো যেহেতু যাতে যাতে রাত সন্ধ্যা হচ্ছে আর সারা রাত বসে থাকে যে আড্ডা পার্টি চলবে সেলার তো একটা খাই খরচ আছে বান্ধবী ভাই তাড়াহুড়া করে আসার সময় ওর জন্য কিছু লিয়ে আসতে পারিনি তাই লিয়ে গেছি কি লিবুসো তাই ঠোঙ্গা ভরা জিনিস কিনা দিছি চিপস কেনার মধ্যে একটা আলাদা মজা আছে এক বস্তা হয়ে যায় অল্প টাকায় তারপরে হাঁটতে হাঁটতে আনো বান্ধবীর বাড়ি যে কোন রাস্তা দিয়ে আলছি সেই কথা তোমাকে কাজগা কমরা ওই ভিডিওটা কালকে দেখো মানে ঠ্যাঙ্গের উপরে তুলিস না পায়জামা কি যে রাস্তা রে বাপরে বা বিল ভেঙ্গা রাস্তার মধ্যে আলছি কিন্তু আসার পরে বাড়িটা যখন দেখেছি নতুন খুবই সুন্দর ভাল লাগছে এরপরে দেখি দুপুরে রেটি খাওয়ার কথা ছিল সেলা রান্না বাড়ি হাঁকের জন্য পড়ে আছে আলচিতে সেই রাতের বেলা এই 2 থাল আমার বান্ধবী কিনেছে হামাকে নিয়তে আর এদিকে 1 হাড়ি গরুর গোস্ত রান দিছে আমি কি এতই মাংস খাই কিন্তু গরুর মতো একটা শরীর হয়ে গেছে আমি কি গরুর গোস্ত খামো গরুই এখন আমি হয়ে গেছি বর্তমানে যাই হোক আলুর ভর্তার অর্ডার ছিল আমার এদিকে আমরা 3 জন মিলে আমাদের একটা গ্রুপ আছে নাম হলো 3 ইডিয়েট 3 জন মিলা সেই আড্ডা দিতে বসে গেল এই তো ক্যামেরা সেট করবো এই জায়গা নাই বিহাইন্ড দ্য স্ক্রিন সেটা তোমাকে দেখানো না যে এই ক্যামেরা এটি ক্যাঙ্কারা সেট করেছিল তাহলে তোমরা হাসতে হাসতে কাপড় ভিজা ফেলবেন যাই হোক আর না করিলা কথা এই যে মনের সুখে আমরা 3 জন গপ্প করি চিতে